মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিঙ্কিস লাইফস্টাইল। তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে হোলির পরের দিন। আমি হোলির দিন কোনো ব্লগ করিনি, কারণ আমার মেয়ে খুব বায়না করছিল রং খেলবে করে। আর যেহেতু এবছর রং খেলা যাবে না, তার জন্য ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বোঝানো হয়েছে। ভীষণ বায়না করছে সারাটা দিন, বলছে কেন খেলা যাবে না। আর সব বাচ্চারা এসে এসে যেহেতু ওকে ডাকছে, এবার ও আরও খোঁজে যাচ্ছে ওর জন্য। তো ওকে বোঝালাম, বোঝানোর পরে একটু ঠিক হলো। তারপরে ভাই আবার আইসক্রিম, তারপরে কী এনে দিয়েছিল মামা? আইসক্রিম, মিষ্টি এইসব এনে দেওয়াতে তারপরে একটু খুশি হলো। তো তোমাদেরকে দেখাবে কী কী আইসক্রিম এনেছে, তাই না? আর খাওয়াও হয়ে গেছে বাকিটা, আর কিছু কিছু আছে রেখে দিয়েছে, পরে খাবে বলে। আর এখন পড়তে বসেছে। আজকে যেহেতু শনিবার, আমরা কোনো হোলির দিন ব্লগ বানাইনি, কারণ একমাত্র কারণ হচ্ছে ইনি কী বায়না করছিল, শুধু রং খেলা। আমি বোঝাতেই পারছিলাম না, শুধু রং খেলতে চাইছিল। তো কিছু করার নেই, বাচ্চা মন, তবুও বাচ্চার ভিতর থেকে ওকে বোঝাতে হবে। তো বুঝিয়েছিলাম, বোঝানোর পরে মানে ঠিক হলো। আর এখানে বই খাতা সব রয়েছে। ও সকালবেলা একটা আইসক্রিম খেয়ে নিয়েছে, মাকে রুটি আলু ভাজা করে দিয়েছে। আর এখানে বইগুলো রয়েছে, এই যে এই বইটা কিনে এনে দেওয়া হয়েছে। ও আরও দেখাচ্ছে, এই একটা গ্রামার বই আছে, আর জ্যামিতি মুকুল গ্রামার বইটাও আছে। পড়াশোনা তো করতেই হবে না, পড়াশোনাই জীবনের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে সবাইকে। যাও যাও যাও, ওদিকে যাও, বাকি পড়াটা করো। আমি তো রান্না বান্নাও করতে হবে নাকি। চলো, ও পড়াশোনাটা করতে লাগুক। আর আজকে ও কি করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কেমন বদমাইশি করে তোমরা তো জানো না, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে, শুধু দেখবে ও কেমন কেমন বদমাইশি করতে পারে, তোমরা জানো না। চলো পরে কথা বলি। আর ওখানে দেখো সব কিছু রয়েছে রেডি করা, রান্নাটাও বসাতে হবে। দেখো উপরের ঘরে চলে এসেছি। উপরের ঘরে এসে এই যে আমি এই ঘরের বিছনা টিছনাগুলো তুলে নিয়েছি, ওই ঘরের বিছনা টিছনাগুলো তুলতে হবে। আর এখানে সকালে তো গোপুসোনাকে দেওয়া হয়ে গেছে, দিদা দিয়েছে গোপুসোনাকে। আমি এবার দুপুরে দেবো, দুপুরবেলায় গোপুসোনাকে স্নান করিয়ে দিতে হবে। চলো এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঘরটা ঝাড় দিতে চলে এসেছি, উপরের ঘরগুলো। তো ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, উপরে এত গানের আওয়াজ আসছিল, কীর্তন হচ্ছিল, যেহেতু হোলির পরের দিন। তো আমি ভয়েসটা আবার কয়েকদিন পরে দিচ্ছি, 2-1 দিন পরে, তাই তো ভালো করে ঝাড় পোছটা দিয়ে নিয়েছি। দেখো ঝাড় ফাড় দিয়ে আবার কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো গুছাতে বসেছি। আর মেয়েও আমার পাশে আছে, আমাকে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিলো, কারণ একা একা না ভিডিও করা খুব সম্ভব হয় না। আর যেহেতু আমার কাছে স্ট্যান্ড নেই, ওর জন্য আরও একটু সমস্যা হয়ে যায়, মানে প্রচণ্ডই সমস্যাই হয় আমার, যেটা সত্যি কথা। এবার কি আর করা যাবে, এটাকে মানিয়ে নিয়েই চলতে হয়। আমার মাইকও নেই, এবার আমার সাউন্ডটা বেশি জোরে হয় না। তো যাই হোক, দেখো আবার নিচে চলে এসেছি। নিচে এখানে হচ্ছে সব কিছু কাটাকুটি করে নিয়েছি। ভাই আবার হচ্ছে আলু ভাজা খাবে বলে ওর জন্য আবার আলু কুচিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ সব দিকে একটু ট্যাকেল দিতে হয়। দেখো আমার মা বাড়ি থাকে না, বোন অনেক সকালে বেরোয়, এটা তো খুবই কষ্টের না। তো তাদেরকে একটু যদি হেল্প করতে পারি আমি, আমার মেয়েটার জন্য আমাকে বাড়ি থাকতে হচ্ছে, নইলে পুরো একা হয়ে যাবে। তো দেখো, আর এখানে মাছ কয়েকটা বাটা মাছ ছিল, সেটা আমার দিদা ভেজে রেখেছে। বাটা মাছের ঝোলটা হবে। তারপরে ঝোলটা হওয়ার পরে আমি আমার বাকি কাজগুলোও আছে। তো চলো, দেখো এখানে হচ্ছে গিয়ে এই মাছটা তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, এটা হচ্ছে আট ট্যাংরা মাছ। এটা খেতে ভালো লাগে, বা সবাই খায় না, কিন্তু খারাপ লাগে না খেতে। রান্না করলে পেঁয়াজ রসুন দিয়ে মাখা করে রান্না করতে হবে। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এটা কী করে রান্না করতে হয়। মাছটা আরেকটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, ভাইয়ের জন্য একটু আলু ভাজা করবো। ও
ও ভাত খাবে বললো। আর এখানে দেখো আজকে জল ঢালা ভাত আছে, ও জল ঢালা ভাত খাবে আলু ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে। দেখো কালকের থেকে সব আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আবার এখন দিয়ে সকালবেলায় বসে পড়েছে। এগুলো বেশি হয়ে যাচ্ছে। আর এই যে সেই মাছগুলো ধুয়ে ফুয়ে নিতে, আবার একটু ভাতটাও হয়ে এসছে। মাছ ভাজা, আলু ভাজা, আর কাঁচা পেঁয়াজ আছে, আর এই যে ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভাই খাবে। দেখো এখানে মাছের ঝোলটা হয়ে এসছে। ডাটা দিয়ে আলু দিয়ে আগের দিনের মতো পাতলা করে বাটা মাছের ঝোল করেছি। তো এর মধ্যে একটু ধনের গুঁড়ো অ্যাড করেছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এখানে ধনে পাতা আছে, ধনে পাতাটাও দিয়ে দেবো। মাছের ঝোলটা প্রায় হয়েই এসেছে। ধনে পাতা দেওয়ার পরে আমি নামিয়ে দেবো। আর বাকিগুলো এখনো হচ্ছে, এখনো রেডি হয়নি। এগুলো করে তারপরে কথা বলছি যখন কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করবো সয়াবিনটা। শুরু করে দিয়েছি। দেখো আমি নিরামিষে রান্না করছি, যে সয়াবিন দিয়ে নিয়ে এসেছি, আলু কুমড়ো এখানে আছে। আর আমি এখানে না জিরে, গোটা জিরে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা দেবো। নড়াটা যে কোথায় রেখেছি নড়াটা খুঁজে পাচ্ছি না, এর জন্য আমাকে এই বেলুন চাকি দিয়ে এটাকে বাঁধতে হচ্ছে। কোথায় রেখেছি খুঁজে পাচ্ছ নড়াটা? হ্যাঁ খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। কালকে কি বলে আমি তেলে জিরে ফোড়ন নিচ্ছি। নিরামিষ এই রান্নাটা খুব সুন্দর লাগে। আমার মেয়েটা এসেই বলছে আমার কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, তাই না? এই ভাজার মশলাটা সেন্টটাই আলাদা। এটা লাস্টে দেবো, এখন দেবো না, আমি পুরো করে রাখছি। ওটা বাটার বাটার গন্ধটা আছে। আলুগুলো ছেড়ে দিলাম তেলে। এই দরজাটা দিয়ে দে না, দরজাটা দিয়ে দে, বড় মাছ তেলে ভাজিয়ে সব টানতে। আর আমি এখানে আদা লঙ্কাটা একটু গুঁড়ো করে বেটে নিয়েছি, মিক্সারে বেটে নিয়েছি আদা লঙ্কা। ঝালটা যে যার মতো খাই সেরকম দিয়ে নেবে। আমরা মিডিয়াম খাই, খুব বেশিও না কম। আর হলুদের মধ্যে একটু জল দিয়ে দেবো, আর বেশ কালারটা সুন্দর আছে। আলু কুমড়ো আর নুন হলুদ দিয়ে ভালো করে ভাজছি, সয়াবিনটাও দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। একটু ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখো আবার এই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কষাবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে আমি আস্তে আস্তে কষাবো। নিরামিষ রান্না মানে আদা, আদা দিলে সেন্ট বেশ সুন্দর ওঠে। আর ভাজা মশলা, তো চলো একটু জিরের গুঁড়ো দিই, একসাথে দিয়ে ভালো করে কষাবো। দেখো ঝোল দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে জলটা দিয়ে দিয়েছি। আর লাস্টে একটু ভাজা মশলা দেব, এই যে রেখেছি, ভাজা মশলা দিয়ে নামিয়ে দেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, দারুণ কালার এসেছে। এরকমভাবে রান্নাটা করে খেয়ে দেখো, দারুণ লাগবে, দারুণ। আমার তো খুব সুন্দর লাগে নিরামিষের দিনে এরকম রান্না খেতে।
দেখো বন্ধুরা, আমাকে না রান্নাটা করতে করতে আমাকে একটু বেরোতে হয়েছিল, আমার একটু দরকার ছিল বলে। তো আমি আর বাড়িতে এসে আর সেভাবে কিছু দেখাতে পারিনি। ওই মানে কোনো রকম করে ওটাকে নামিয়ে রেখে আমাকে চলে যেতে হয়েছিল, আমার খুবই দরকার ছিল, তার জন্য আমাকে যেতে হয়েছিল। আর বাড়িতে এসে তোমাদের সাথে আমাকে ভিডিওটা এন্ড করতে হবে, তার জন্য আমি ভিডিওটা এন্ড করব বলে আমি ব্লগটা কন্টিনিউ করলাম। কারণ ব্লগ এন্ড না করলে তো হবে না। তার জন্য আমি আবার আসলাম, কারণ বাইরে তো প্রচণ্ড রোদ পড়েছে আর এমনি তো গরমেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, যেভাবেই হোক আমি কাজটা মিটিয়ে চলে আসলাম, এসে তোমাদের সামনে আসলাম ওই মানে ব্লগটাকে এন্ড করার জন্য। আর আমার প্রচণ্ড পরিমাণে না এখন ঘুম পাচ্ছে। তো যাই হোক, কিছু একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে হবে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমি আর বাকি কিছুই দেখাতে পারিনি, চলে যেতে হয়েছিল, কারণ ওটা একটা খুব এমার্জেন্সি দরকারি ছিল, আমার খুবই দরকার ছিল। তো যাই হোক, আমাকে দেখে হয়তো বা তোমরা বুঝতে পারছো আমি খুবই টেনশানেই আছি বা টেনশানে থাকছি। টেনশান তো মানে হবেই। আর তোমরা সবাই আমাকে ভিডিও করতে বলেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে আছো, আমার মনের জোরটাকে আরও বাড়িয়ে তুলেছো। তো আমি ভিডিও তো অবশ্যই করব, যেমনই পারবো ভিডিও দেব আমি। আর তোমরা যেভাবে আমার পাশে আছো, আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো, আমি সবার কমেন্ট পড়েছি, সবার কমেন্ট চেক করি। তো আমার মনে হয়েছে না, দু একজনের জন্য কেনই বা আমি ভিডিও বন্ধ করব। তোমরা তো এত মানুষ আছো আমার পাশে, দু একজন তো বলবেই, ঠিকই, একদম ঠিক। তোমাদের কথাগুলো সত্যি ভালো লেগেছে আমার। তো যার জন্য আমি ভিডিও আবার করার ভাবনা চিন্তা নিয়েছি, ভিডিও তো করবই, এটা আমার একটা আর্নিংয়ের জায়গা। কিন্তু মাঝখানে আমার এমন হয়েছে, আমার মানে একটা টাকাও ইনকাম হবে কিনা জানি না আমি এই মাসে, তার জন্য আমি খুবই টেনশানে আছি। কিছু করার নেই, সব কিছুই তো মেনে নিতে হবে। আর তোমাদেরকে আগেও আমি বলেছিলাম যে আমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল, আমার তো কিছু কিছু টাকা গিয়ে ধার করতে হয়েছে, সেটা তো অবশ্যই তোমাদেরকে বলেছি। দেখো, তোমাদেরকে বলবো ছাড়া কাকে বলবো, সবাই মানে আমার মনের কথাগুলো একমাত্র তোমাদেরকেই আমি জানাতে পারি, কারণ তোমরা আমার পরিবার, সেই প্রথম থেকেই আমার সাথে আছো। তো তার জন্য তোমাদেরকে সব কিছু বলতে আমার কোনো কিছু মনে হয় না যে না এটা বলবো না, ওটা বলবো না। আর আমি সত্যি কথা বলতে আমি সব নিয়ে একটু ভাবছি বলে আমার চোখ মুখ এরকম বসে গেছে, আমি এতটা রোগা হয়ে যাচ্ছি। আর ও সত্যি কথা বলতে চলে যাওয়ার পরে না আমার খাওয়া দাওয়াগুলো একদমই বন্ধ হয়ে গেছে। আসলে সেই টাইমটায় হতো একসাথে খাওয়া, একসাথে খেতাম, ওকে খাইয়ে দিতাম, ও সবসময় এটা খেতে চাইতো, ওটা খেতে চাইতো, সেটা তো এখন হচ্ছে না। ওইগুলো ভেবে ভেবে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। চলো, কিছু করার নেই, পরিস্থিতি তো মানিয়ে চলতেই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।